তো শুভ প্রজাতন্ত্র দিবস। আজ 26শে জানুয়ারি 2026। আজকে একটু ঘুরতে বেরোচ্ছি, জাস্ট আজকের দিনটা একটু সবাইকেই এনজয় করা উচিত, মানে সেলিব্রেট করা উচিত। আমি সেই সেলিব্রেশনের জন্য জাস্ট বেরোচ্ছি। জানি না কি করব রাস্তাঘাটে। আপনারা যখন পুরোটাই দেখছেন আর থাম্বনেলে কিছু উল্লেখ থাকলে সেইটা দেখেই বুঝে গেছেন এতক্ষণ যে আমি কোথায় কোথায় গেছিলাম। যাই হোক, এখন বাজে ওই ধরে নিন 12টা 5-10 হয়েছে। তো আমি একটু দেরি করেই বেরোলাম, কারণ আমার একটা ডেলিভারি আসার কথা ছিল, ডেলিভারিটা অনেক লেট করে এলো। তো যাই হোক, এখন আমি বেরোচ্ছি। আর এইখানে আমার গাড়ি থাকে, এই জায়গাটায় আমার গাড়িটা থাকে। তো আদার্স গাড়িগুলো সব এইখানেই থাকে। এটা আমাদের গ্যারেজ, আমি যেখানে থাকি সেখানকার গ্যারেজ। চলুন গাড়িটা স্টার্ট করি। স্টার্ট করে দেখি কোথায় যাব না যাব। রাস্তায় বেরিয়ে সবটাই জানতে পারবেন আপনারা কোথায় গেলাম। চলুন, সবাইকে আবার ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যাঙ্গো বাইকার। আপনারা দেখতে থাকুন। আমি বিভিন্ন রকম, এখন আমার একটু রাইড ফাইড, মানে বড় বড় রাইডে যাওয়াটা, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সবাই জানেন, সেই জন্য বড় রাইডগুলোতে আমি যেতে পারছি না এই মুহূর্তে। তো চলুন, নিশ্চয়ই যাব। এর মধ্যে বড় রাইড একটা করার কথা আছে, সেগুলোও আপনারা দেখতে পাবেন। তো এখন আমি রাস্তায় বেরোই। তো আমি এখন দিল্লি রোডে উঠে গেছি। চলুন দেখি কোথায় যাওয়া যায়। আমি এই দিকে যাচ্ছি, মানে ব্যান্ডেলের দিকটায়। আমি দিল্লি রোড থেকে মুম্বাই রোড, মানে আমাদের NH-16 ওই দিকটা ধরলাম না, আমি এখন এই রাস্তাটা ধরলাম, মানে প্রপার যেটা দিল্লি রোড, মানে এটা হচ্ছে ওল্ড দিল্লি রোড, সেইটার উপর দিয়ে যাচ্ছি। চলুন যেতে যেতে সবই দেখাবো আপনাদেরকে। আমি এই সারাপুলি ঢুকবো এখন। সারাপুলি মোড় দিয়ে তারপরে যাব সোজা ওই রাস্তায়। ইচ্ছা আছে কল্যাণীর দিকেই যাওয়ার, দেখা যাক কোথায় যেতে পারি। এখনও পর্যন্ত ইচ্ছা আছে। এবার আপনারা তো থাম্বনেল থেকে বুঝতেই পারছেন আমি কোথায় যাচ্ছি, কিন্তু আমি তো যখন ভিডিওটা করছি তখনও আমি জানতাম না যে আমি এই জায়গাগুলো যাব। ওই জন্য আমার যেটা ইচ্ছা আছে আমি সেটা বললাম আপনাদেরকে। তো চলুন এইভাবে এগিয়ে যেতে থাকি। আজকে 26শে জানুয়ারি। আমি খুব একটা জোরে গাড়ি চালাবো না, কেন আজকে ম্যাক্সিমাম সব বাচ্চা মানে ইয়ং ছেলেগুলোকে দেখছি সব ভারতের ফ্ল্যাগ লাগিয়েছে গাড়িতে, কিন্তু লাগিয়ে হেলমেটটা পরেনি। হেলমেট ছাড়াই তারা গাড়ি উড়াচ্ছে পুরো। আমার এইগুলো দেখে খুব ভয় লাগে। ঠিক আছে, ওড়াতে গিয়ে যদি পড়িস মাটিতে, মাথাটার 12টা বেজে যাবে, আগেই মরে যাবি। আমি ওই জন্য একটু ধীরে সুস্থে আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি। আমি ওই 60-এর ওপরে গাড়ি তুলছি না, মোটামুটি 60 অবধি ভালোভাবে কন্ট্রোল করা যায় গাড়িকে। তারপরেই একটু প্রবলেমের মধ্যে পড়ে যাবেন গাড়ি সামলাতে গিয়ে। ওই জন্য আমি এইভাবেই চালাচ্ছি। চলুন, আমি এই সামনেই আমার সারাপুলি মোড়টা পড়বে, ওইখান থেকে দেখি কোন দিকে যাব। সোজাই যাব, কল্যাণীর দিকেই যাব। দেখি কোথায় যাওয়া যায়। আপনারা পুরোটাই তো জানতে পারবেন, আর এতক্ষণে থাম্বনেল থেকে বুঝতেও পেরে গেছেন আমি কোথায় গেছিলাম। আমি এসছিলাম একদিন, আমার একটা হেলমেটের প্রয়োজন ছিল, হ্যাঁ, সবসময় পরার জন্য। সেই হেলমেটটা কিনতেই আমি এসছিলাম এই যে আরবি মোটরস। সেদিন এদের এখানে কারেন্ট ছিল না বলে আমার বিলটা প্রিন্ট করতে পারেনি। আমি বিলটা আজকে এখন প্রিন্ট করে নিয়ে গেলাম। ঠিক আছে, চলুন বাকিটা আমি, এটা একদম দিল্লি রোডের ওপরেই, ঠিক ওই সারাপুলি মোড় থেকে খানিকটা আসার পরেই এটা পাবেন। তো চলুন আমি আপনাদেরকে বাকিটা রাস্তায় যেতে যেতে কথা বলছি। চন্দননগর শ্বেতপুরের ঠিক আগে আমি এক জায়গায় ডাব খাই। এর আগের অনেক ভিডিওতেও দেখেছেন। তো আজকে যে ডাব বিক্রি করে সে নেই, তার ভাই রয়েছে। যাই হোক, ও থাকলে কথা বলাতাম আপনাদের সঙ্গে। এর আগেও ও কথা বলেছে আমার ভিডিওতে।
ভালো ডাব দেয় আমাকে, দরদাম করতে হয় না। আমার জন্য একটা দাম ফিক্সড আছে, কিন্তু আমি দামটা বলবো না, আমি ওই জন্য আপনাদেরকে বললাম না। ঠিক আছে, চলুন এগিয়ে যাই। তো আজকে কিন্তু শুধু আমার মনের একটা ইচ্ছে পূরণ করার জন্য বেরোলাম। এর আগের ব্লগটাতে আপনারা দেখেছেন যে আমি একটা ছোট্টখাটো ট্রিপে বেরিয়েছিলাম, কিন্তু ওই শুভঙ্করের 4 চাকা করে স্যান্ট্রো করে গেছিলাম। আমার না ভেতরে বসে, ঠিক আছে ওদের সঙ্গে ঘুরেছি, অনেক ভালো ভালো জায়গা দেখেছি, সব ঠিক আছে, কিন্তু আমার মনের যে খিদেটা সেটা মেটেনি। আজকে শুধু ঘুরতে বেরিয়েছি আমি ওই মনের খিদেটা মেটাবো বলে। এবং একটা কথা মাথায় রাখুন, ব্যাপারটা কিরম জায়গায় পৌঁছেছে, আমি কিন্তু প্রোগ্রামটা কালকেই করে এসেছি। আমার রাত্রে না ভেতরটা মনে হচ্ছে দূর, আমি বাইকই চালাতে পারলাম না, আমি কি প্রোগ্রাম দেখলাম। তো চলুন বাইক চালিয়ে, মানে আমি নিজেকেই বললাম চল বেটা বাইক চালা। ওই জন্য আজকে বাইকটা নিয়ে বেরিয়ে পড়েছি। আমার যতক্ষণ তেল থাকবে, আমার তেল একদম ফুল করাই ছিল, দেখে মিটার দেখে বুঝতেই পারছেন তেল একদম ফুল করাই ছিল। তেল তো শেষ করা অসম্ভব, অত ঘুরতে পারবো না, অত টাইম পাবো না। ইচ্ছে তো আছে কিন্তু অত টাইম পাবো না। তো ওই জন্যই দেখা যাক কতটা কি ঘুরতে পারি আর কোথায় কোথায় যেতে পারি, সেই অনুযায়ী আমি আপনাদেরকে সবই দেখাবো। আমি কিন্তু আজকে আমার মনের খিদে মেটাতে বেরিয়েছি বাইকটা নিয়ে। সেই বিখ্যাত মগরা ব্রিজ, সেইটা এসে গেল। আমি এখন মগরা ব্রিজ ক্রস করবো আর কি। আচ্ছা, আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমার বহু ব্লগে, আমার রাইডে এই ব্রিজটা কিন্তু আমার পথের সাথী। আপনারা লক্ষ্য করে দেখবেন, আমি প্রচুর ব্লগে এই ব্রিজটা দেখেছি, ভালো লাগে। এই ব্রিজটা রোজই দেখাতে খুব ভালো লাগে। ব্রিজটার আর্কিটেকচার থেকে শুরু করে পজিশান, অ্যাটমসফিয়ার খুব সুন্দর। আর একটুখানি গেলেই আমি গঙ্গা পাবো। তো আমি কল্যাণীর দিকে যাব, ইচ্ছা আছে। এই যে সোজা রাস্তাটা কল্যাণী, ওইটা চলে যাচ্ছে আমাদের ওল্ড জিটি রোড, ওইটা দিয়ে একদম সেই পালসিটে গিয়ে আবার দুর্গাপুর এক্সপ্রেসওয়ের সঙ্গে মিশিয়ে দেবে। ওটা পালসিট অবধি জিটি রোড হয়েই যাবে, তারপরে ওটা দুর্গাপুর রোড হয়ে যাবে। তো চলুন এইভাবেই যাই। খুব ভালো লাগে এই জায়গাটা, ভারী সুন্দর, খুব ভালো লাগে। আমি তো ঘুরতে বেরিয়েছি আজকে, জানি না কোনো জায়গা দেখাতে পারবো কি না, চেষ্টা করব। চলুন। এই সব ব্রিজগুলো যখন কমপ্লিট হয়ে যাবে না, যাতায়াতের টাইমিং অনেক কমে যাবে। এখন তো এই ব্রিজের কারণেই তলায় একটু ভেহিকলসের জ্যাম হচ্ছে, ওটা স্বাভাবিক, এটা তো মেনে নিতেই হবে। কিন্তু এই রাস্তাগুলো যখন চালু হয়ে যাবে না, ওফ, সেই সব দিনগুলোতে এর উপর দিয়ে বাইক চালানোর কথা ভাবছি আমি। শুধু চালাতে তো হবেই, সে আর বলে লাভ নেই। এটা কিন্তু একটা রেল ব্রিজ, তলা দিয়ে রেল লাইন গেছে, মানে আমাদের হাওড়া বর্ধমান মেন লাইনটা এই তলা দিয়েই গেছে। তো আমি তার উপর দিয়েই যাচ্ছি এখন, মানে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি, রেল লাইনের উপর দিয়ে নয়। তো চলুন, যেতে যেতে একটু বাদেই আমার ঈশ্বরগুপ্ত সেতু পড়বে। চলুন আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি কল্যাণীতে যাচ্ছি হচ্ছে এখন সেন্ট্রাল পার্ক, ওখানে একজনকে ডেকেছি, তাকে দেখিয়ে দেবো আপনাদেরকে। সে আসবে, তার সঙ্গে একটু গল্পগুজব করব, তারপরে দেখি কোন দিক দিয়ে আবার ফিরে যাব, সেটা পুরোটাই আমার উপর নির্ভর করছে। দেখা যাক, চলুন।
যেতে থাকি। এই কল্যাণী সেতুর কাছাকাছি চলে এসেছি। ঠিক আছে, সেতুর ওপর উঠে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। কল্যাণী ব্রিজ মানে যেটাকে আমরা ঈশ্বরগুপ্ত সেতু বলি, সেই সেতুর ওপরেই আমরা এখন উঠলাম, জাস্ট উঠলাম। চলুন সেতুটা পুরোটাই দেখাই আপনাদেরকে। এই দেখুন কত কাজ হচ্ছে, দেখেছেন? বড় বড় এখন গার্ডারগুলো বসছে, তারপরে এর ওপরে এই যে এইগুলো এখন বসছে। এই যে সামনে নীল রঙের যেটা ঝুলছে, এর উপরেই রোডটা তৈরি হবে। তারপরে এর উপরে প্ল্যাটফর্ম হবে, প্ল্যাটফর্মের উপরে তারপরে এরকম পিচ ঢালাই রাস্তা হবে। এই হচ্ছে ব্যাপার। তো দারুণ হচ্ছে ব্যাপারটা। আর এদিকে গঙ্গা, পুরো দারুণ, গঙ্গাটা হেভি লাগছে। এদিকে প্রচুর ইটভাটা, দেখুন কত চিমনি দেখাচ্ছে, ওগুলো সব ইটভাটার চিমনি। তো এই আমাদের ব্রিজ প্রায় শেষের পথে, আর একটুখানি নামলেই আমি ব্রিজ থেকে নেমে যাব। তারপরে আমি সেন্ট্রাল পার্ক যাব, ওখানে সেই লোক দাঁড়িয়ে থাকবে, নাহলে আমাকেও একটু দাঁড়াতে হতে পারে, জানি না কি হবে। গিয়ে ফোন করব, ও বলে দেবে। যাই হোক, চলুন যেতে থাকি। আর এইখানে ওদিকে একটা টোল বুথ আছে, এদিকেও একটা টোল বুথ আছে। এগুলো 4 চাকা, আগে 2 চাকারও টোল নিত, এখন কিন্তু 2 চাকার টোল নেওয়া বন্ধ আছে। মানে এখন আর নেয় না, বন্ধ আছে বলতে কি আর নেয় না, কিন্তু 4 চাকার টোলটা এখনও আছে। যাই হোক, সেটা তো স্বাভাবিক, টোলের মানে ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজে এই টোলটা লাগে, সে তুলতেই পারে, অসুবিধা নেই। এখন কল্যাণী বুদ্ধ পার্কে ঢুকছি। এটা বুদ্ধ পার্ক, এখান থেকে আমি ডান দিকটা ধরবো। আমি ব্রিজের উপরটা দিয়ে এসেছিলাম এই কারণে, এই তলায় যেটা ডাইরেক্ট ঢোকা যায়, সে রাস্তাটার কন্ডিশান খুব একটা ভালো নয়, ওই জন্যই আমি এই দিক দিয়ে ঢুকলাম ডাইরেক্ট। তো দেখা যাক। আমি চলে যাব ডান দিকটা, এই দিকটা গেলে সেন্ট্রাল পার্ক। এখন প্রপার কল্যাণীর মধ্যে ঢুকে গেছি। এটা কল্যাণী টাউনশিপ, ভালো, খুব সুন্দর জায়গা এবং খুব সাজানো গোছানো, ফাইন। তো যাই হোক, চলুন। আগে এত দোকানপাট ছিল না, আমরা তো ছেলেবেলাটা এখানেই কাটিয়েছি। এখানে বলতে কি, আমি নয়াটি ভাটপাড়া চত্বরের ছেলে, এদিকে প্রচুর আসতাম। আমি অনেক ছোট থেকেই বাইক চালাই, তো স্বাভাবিক আমি এখানে চলে আসতাম, বাইক ফাইক নিয়ে ঘুরতাম। তখন কল্যাণী অনেক ফাঁকা ছিল, এখন তো প্রচুর দোকানপাট এইসব হয়ে গেছে। আগে কল্যাণীতে একটা চায়ের দোকান পাওয়া যেত না, তখন নিষেধ করা ছিল সরকার থেকে, কোনো দোকান হতে দিত না। এখন তো সরকার সব কিছুতেই ছাড় দিচ্ছে। যাই হোক, চলুন দেখি কোথায় ও আসে, গিয়ে একটা ফোন করতে হবে যে আমি ঢুকে গেছি। আর ও যদি দাঁড়িয়ে থাকে তো ওখানেই থাকবে, কোনো ব্যাপার না। দেখা যাক। দেখি কোথায় থাকে। আর একটুখানি গেলেই সেন্ট্রাল পার্ক। দেখা যাক, একটা ফোন করতে হবে। ওই দাঁড়িয়ে আছে, আমি যার সঙ্গে দেখা করাবো ইনিও একজন রাইডার, এবং প্রচুর মানুষ কিন্তু চেনে এনাকে। এই হচ্ছে বিকাশ চন্দ্র মল্লিক, এই যে বিকাশ চন্দ্র মল্লিক দাদা, বিকাশ দা। ওকে, চলো, দেখা হলো। চলুন চলুন চলুন, কোথায় যাবেন?
উনি আমাকে নিয়ে যাচ্ছে, আমরা একটু আড্ডা মারবো, আড্ডা ফাড্ডা মেরে তারপরে আমি আমার নেক্সট যা প্রোগ্রাম থাকবে সেই প্রোগ্রামে বেরিয়ে যাব। দেখি কোথায় নিয়ে যায়। কোথায় নিয়ে যাচ্ছে কে জানে। তাই উনি তো আর উল্টো পাল্টা জায়গায় আমাকে নিয়ে যাবে না, ভালো জায়গাতেই নিয়ে যাবে। দেখা যাক কোথায় নিয়ে যাচ্ছে, জানি না। ওখানটায় যেখানটা দাঁড়ালাম ওইখানটা আর বসিনি, বসে আমি বললাম চলো দাদা কিছু খাবো, অনেক সেই সকালের দিকে খেয়েছি এখনও খাইনি। তো আমি বললাম ঠিক আছে চলো, খেয়ে চলে যাব। তো বললো চলো তোমাকে একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছি। এই যে শুভম রেস্টুরেন্ট, এটার কথাই বললো, শুভমে চলো। দেখা যাক, দেখি। বলো আগে, দেখো হবে কিনা দেখো। হ্যাঁ এক চিকেন রোল, এক চিকেন রোল, একটু থাকতে হবে রোলে, তার সঙ্গে চিকেন দিতে বলো। কেন তুমি খাবে না? ও তো খেলে। হ্যাঁ না না ঠিক আছে ঠিক আছে। আরে এইখানে তুমি তো যেই সব পাবে তো, শেক ফেক খেয়ে নাও না। ঠিক আছে এখন দেখি একটু খেয়ে নিই, এক চিকেন রোল বলা হলো, দেখি খেয়ে নিই। রাইডারদের যেটা হয়, এখানে বসে বসে খাওয়া দাওয়া করতে করতে প্ল্যান হয়ে গেল চলো দাদা এখানে একটা জায়গায় যাই। আমি বহুদিন ধরেই ভাবছিলাম সেখানে যাব, যাওয়া আর হয়ে ওঠে না। দেখা যাক, যাব এখন। আমরা কোথায় যাচ্ছি আপনারা তো নিশ্চয়ই থাম্বনেলে দেখে বুঝতেই পেরে গেছেন। তো চলুন, এটা কিন্তু আজকে আমাদের একটা সুন্দর ডেস্টিনেশন প্লেস হয়ে গেছে। এখানে বহু ইউটিউবার আসে, রাইডাররা অতটা যায় না, যায় দু একটা রাইডার যায়। আজকে তো আমি যাবো রাইডার হিসেবে। তো খুব বিখ্যাত হয়ে গেছে জায়গাটা হঠাৎ করে। তো চলুন দেখাবো আপনাদেরকে। আমরা যাচ্ছি ফুচকা গ্রাম, এখান থেকে কাছেই, বেশি খুব একটা যেতে হয় না। তো চলুন গিয়ে আপনাদেরকে পুরোটাই দেখিয়ে দেবো। বাবা, কল্যাণীর রাস্তাঘাট, ভেতরের রাস্তাগুলো একদম ভেঙে চুরে শেষ হয়ে গেছে। বাপরে কি অবস্থা। ঠিক আছে দেখি, চলুন। এই কল্যাণীতে একটা খতরনাক জিনিস আছে, সেটা হচ্ছে আমি আপনাদেরকে আমার এক্সপিরিয়েন্সটা বলি। সেটা হলো আমি এই কল্যাণীতে বহু বছর ধরেই ঘুরছি, অনেক ছোট থেকে ঘুরছি। আমি সাইকেল নিয়ে কল্যাণী এসেছি এরকম দিন গেছে আমার, সাইকেল করেও ঘুরে বেরিয়েছি কল্যাণীর বুকে। কিন্তু কল্যাণীর রাস্তাঘাট আজ পর্যন্ত চিনে উঠতে পারিনি, বুঝতে পারলেন? এইটা হচ্ছে, তখন তো সেই জামানায় তো ম্যাপ ফ্যাপ ছিল না, এখন না ম্যাপের দৌলতে সব কিছু করে বেড়াচ্ছি। আর এখন তো আমি ম্যাপ চালাইও নি, কেননা সত্যি বলতে কি বিকাশ দা লোকাল লোক, ও তো চেনে সব কিছু, সেই জন্য ও যেরম যাচ্ছে আমিও সেরম যাচ্ছি। তো কিছু করার নেই।
তো এইটাই বলছি যে কল্যাণীর রাস্তাঘাট কেউ যদি বলে আমি সব চিনি, বলাটাই ভুল। বিকাশ দা নিজেই আমাকে বললো দূর, আমিও সব চিনতে পারি নাকি, আমি এই বাইক নিয়ে ঘুরে বেড়াই বলে আমি একটু চিনি বেশি, কিন্তু সব চিনি বলতে পারবো না। কল্যাণীর রাস্তাঘাট সব চেনা খুব মুশকিল, এটা বিকাশদা নিজেও স্বীকার করলো, বললো দূর সম্ভব নয়, কল্যাণীতে এত রাস্তা গলি গুবজি, ও সব চেনা সম্ভব নয়। মানে জাস্ট আমাদের সল্টলেকে যেটা হয়, এটাও কল্যাণীও সেই সল্টলেকের মতো প্ল্যান সিটি, তো এটা প্ল্যান করে বানানো, ওই জন্য এই প্রবলেমটা হয়। কারণ মেন জিনিসটা হচ্ছে আমরা যে কোনো বাড়ি ঘর দেখে সেই রাস্তাটাকে মনে রাখি। এখানে সব জায়গায় সব বাড়ি ঘর রাস্তাঘাট সব একই রকম দেখতে, আপনি কত মনে রাখবেন, একটার সঙ্গে একটা গুলিয়ে যাওয়া বাধ্য। সেটার জন্যই কল্যাণীতে রাস্তাঘাট চিনে রাখা খুব মুশকিল। তো চলুন আমরা যাচ্ছি এখন ফুচকা গ্রাম। দেখি, অনেক কিছু খেলাম এখানে, আগে যদি এই প্রোগ্রামটা থাকতো আমি কম খেতাম, একটু ফুচকা খেতে আমি ভালোবাসি, তো একটু ফুচকা খেতাম ওখানে। ওখানে শুনেছি 30-40 রকম নাকি ফুচকা পাওয়া যায়, দেখা যাক। আমি দেখাবো আপনাদেরকে যত রকম ফুচকা পাওয়া যায় সেগুলো দেখাবো। আমি অন্তত রেট চার্ট, তারা যদি বানিয়েও না দেখায়, আমি রেটটা দেখিয়ে দেবো আপনাদেরকে। ওখানে যদি কোনো বোর্ডে লেখা থাকে যে কি কি পাওয়া যায়, আমি সেই বোর্ডটা আমি আপনাদেরকে দেখাবো। চলুন এগিয়ে যাই। এখানে মাঠে খেলা হচ্ছে, এই যে প্রচুর ছেলেপুলে। ও বাবা, ও তো তাস খেলছে সব, কেউ কিছু ফুটবল ক্রিকেট হচ্ছে না, তাস খেলা হচ্ছে, আর তার পেছনে অত লোক দাঁড়িয়ে দেখছে, বাপরে বাপ। আমরা ফুচকা গ্রামে এসেও গেছি, এই যে মোটামুটি এখানে থেকে শুরু হয়ে গেল। এরা তো বিক্রি করছে, যাই হোক, যেখানে আমি চেষ্টা করব যেখানে তৈরি হচ্ছে সেইটা দেখার, জানি না দেখাতে পারবো কি না। সব ফুচকারই দোকান, বাবা রে বাপরে বাপ, পুরো গ্রামের যত লোকজন আছে সব ফুচকারই ব্যবসা করে। এই যে দেখেছেন, বাপরে প্রচুর ফুচকার দোকান। তো দেখি কতটা অবধি যাওয়া যায়, মানে কতটা ফুচকার দোকান আছে দেখবো। বলছে ওই যে দাদা বললো পুরোটাই এখান দিয়ে যেতে যেতে পুরো রাস্তার দুধারেই এইরকম ফুচকার দোকান ভর্তি পাবে। তো দেখা যাক। এই দেখুন সব এইখানে বাড়িতে তৈরি হচ্ছিল গো, ওটা দেখাতে পারলাম না, যাই হোক। সব চারিদিকেই শুধু ফুচকা আর ফুচকা। এখানে কি জন্য দাঁড়াতে বললো জানি না। বাহ, এখানে একটা ইট ভাটা রয়েছে বিরাট। তো দেখা যাক, চল। না না, একটু এইখানে তো একটা জায়গায় একটু ফুচকা খেয়ে দেখতে হবে তো। চলো, যেখানে ভালো বানায় সেখানে দাঁড়াতে হবে। ও তুমি খাওনি না? হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। দেখি এবারে একটু দাঁড়াবো যে কোনো একটা ফুচকার দোকানে, আপনাদেরকে রেট চার্ট দেখাবো বলেছিলাম, দেখা যাক রেট চার্ট কি বলে। এই যে এইগুলো সব পারিবারিকভাবে ফুচকার দোকান চালায়, বাপরে বিরাট ব্যাপার স্যাপার। দেখা যাক কি হয় না হয়, দেখি। বিকাশদা দাঁড়াও না এখানে,
তো এখানে দাঁড়িয়েছি, দেখা যাক কি হয়, দেখে ফুচকা একটু খাবো দেখি, তারপরে যাচ্ছি। জল ফুচকা দেখুন, জল ফুচকা 10 টাকায় 10টা, বাপরে বাপ, কী করে দেয় কে জানে। আপনার কাছে কি কি ফুচকা পাওয়া যাবে? বাপরে বাপ, শুনলেন তো সব ফুচকার গল্প। ঠিক আছে, আমি গাড়িটা একটু টেনে দিই, এনার কাছে দেখি দাঁড়াই। এখানেও পাশেও একজন বিক্রি করছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ও এই দিদি গেছিল, বাবা, এই দিদি নম্বর 1-এ এই ফুচকা গ্রামের তরফ থেকে গেছিল। ঠিক আছে, চলুন দেখি একটু ফুচকা কি বলে। এই আমার ফুচকা তৈরি হচ্ছে এখন, ভেতরে পুরটা আপাতত দিচ্ছে, তারপরে এর মধ্যে স্পেশালি যেগুলো ঢোকে সেইগুলো ঢুকবে। এইবারে এই দিদি কিন্তু দিদি নম্বর 1-এ গেছিলো, এই দেখুন দিদির ছবি, এই দেখুন দিদি নম্বর 1-এ রচনা ব্যানার্জির সঙ্গে ছবি রয়েছে, এই দিদি কিন্তু গেছিল। আমি বিখ্যাত লোকের কাছে এসেছি খেতে আজকে। দিদি তোমার নামটা কি? অনিতা বালা। আচ্ছা, এই জায়গাটার নাম কি? আচ্ছা, ফুচকা পাড়া তো জানি, আমি এসেছি ফুচকা পাড়া, মানে আমরা যেটাকে ফুচকা গ্রাম বলি, আর এটা শহীদ পল্লী, জায়গাটার নাম হচ্ছে শহীদ পল্লী। তো নামটা জানতেন না যারা, তাদের নামটা বলে দিচ্ছি, শহীদ পল্লী জায়গাটার নাম। তো যাই হোক, চলুন ফুচকাটা বানানো হচ্ছে, একটু ফুচকাটা দেখাই বানানোটা। এই যে বানানো হচ্ছে দেখুন, এইবারে আমি আপনাদেরকে দেখাচ্ছি, বানানোটা দেখিয়ে দিচ্ছি। এটা কি চিকেন হচ্ছে? হ্যাঁ, একটাই চিকেন ফুচকা একটা বানান। আচ্ছা, চিকেন ফুচকা তুমি খাবে তো চিকেন ফুচকা? কেন? একটা খাবে, দুটো চিকেন ফুচকা করে দাও। এইবারে বাকিগুলো একটা করে করো, উনি ফুচকা খাবেন না। তো ওনার ব্যাপারটা হচ্ছে, উনি একটা জায়গায় নেমন্তন্ন ছিল, সেই নেমন্তন্ন খেয়ে আসছে, তো ওনার আর পেটে জায়গা নেই, ওখানে মাংস খেয়েছে। খাসি ফাসি খেলে এইসব আর ভালো লাগে নাকি? তো যাই হোক, এই দেখুন এটা হচ্ছে চিংড়ি ফুচকা হচ্ছে, এই দেখুন এটা হচ্ছে ভেতরে চিংড়ি মাছ যাচ্ছে, জানি না কিরম লাগবে। যাই হোক, খেয়ে দেয় আমি সেটা বলবো আপনাদেরকে, খাওয়ার পরেও বলবো যে কিরম লাগছে, আমি খেয়েও বলবো আপনাদেরকে। এইটা হচ্ছে পনির ফুচকা দিল, তাই তো? হ্যাঁ, একটা দই চাটনি, ঠিক আছে, একদম। আচ্ছা, এইগুলোর মধ্যে শুধু এটাই থাকবে, আর কিছু হ্যাঁ, সেটাই তো বলছি, আমি ওইটার জন্যই জিজ্ঞেস করছি। দাদা তোমার নাম কি? ও, ওই দোকানের ফালতু কথা বলবেন না, আপনি হাজব্যান্ড হন ওনার? না, কর্মচারী হিসেবে আছেন, কিন্তু আপনি বেসিক্যালি আপনি হাজব্যান্ড হন, কেন বাজে কথা বলছেন, তাই তো দিদি? ঠিক বলেছি আমি? তাহলে ফালতু কথা, আপনি মালিক মানুষ, ওই মালিকরা এরকমই হয়, দিদি। হ্যাঁ, একদম এতক্ষণে দামি কথাটা বলেছে আমি ওনার কর্মচারী। যাই হোক, এই দেখুন এখানে দই দেওয়া হচ্ছে। হ্যাঁ, কোনটা বলো তো ফোন নম্বরটা? ওই যে দেখুন, এনারা কিন্তু মানে স্পট বুকিংয়েও যায়, আপনার যদি কোথাও প্রোগ্রাম থাকে সেই স্পটেও যাবে। এই যে ফোন নম্বরটা দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে, ওনার নাম হচ্ছে অনিতা বালা। এই নামে আপনি এই ফোন নম্বরটা, এই দুটোতে, ওইটাতে হোয়াটসঅ্যাপ নম্বর আছে আর পাশেরটা ফোন নম্বর, আপনি পেয়ে যাবেন। তো যাই হোক, দেখেছেন কত রকম ফুচকা পাওয়া যায়, বাপ রে বাপ। এইদিকেও বাকিটা দেখাই আপনাদেরকে, কত রকম ফুচকা দেখুন। এই দেখুন, টক জল ফুচকা, চাটনি ফুচকা, সতী মায়ের মিষ্টি দই ফুচকা, আচ্ছা টক দই ফুচকা, আচ্ছা চকলেট ফুচকা, আইসক্রিম ফুচকা, ম্যাঙ্গো ফুচকা, জেলি ফুচকা, এখানে জেলি ফুচকা। এই যে আমাদের প্লেট রেডি, দেখি এসে গেছে।
না না, ওর চিকেনই খাবে আর খাবে না। এই হচ্ছে আমাদের ফুচকাটা রেডি হয়ে গেছে, দেখে নিন। এই আমাদের ফুচকার প্লেট রেডি। তো চলুন, এইটা অনেক রকম ফুচকা দিয়ে বানিয়ে দিল, 50 টাকা দাম। ঠিক আছে, কোনো ব্যাপার না। এবারে খেয়ে আমি আপনাদেরকে জানাচ্ছি। তো আমরা ফুচকাগুলো খাচ্ছি এখন, ভালোই লাগছে। এই আমি চিকেন ফুচকা খাচ্ছি এখন। আমার পাশে দাদাও খেয়েছে। দাদা তুমি কিছু বলো খেয়ে। খুব সুন্দর। আমার বাড়ির পাশে আমি কোনোদিন আসিনি, কিন্তু আজকে মৈনাকদাকে নিয়েছি। এটা লেখা ছিল আমাদের, মৈনাকদাকে নিয়ে আসবো আমি। হ্যাঁ, সেই অনুযায়ী আমরা নিয়ে আসবো, ঠিক করেছি। খুব ভালো হয়েছে, খাওয়াটাও ভালো হয়েছে, আর টেস্ট আছে, বলবো না এরকম যে বানিয়ে দিয়ে দিয়েছে এরকম না। আমি এই যে চিংড়ির ফুচকাটা খাচ্ছি, হেভি লাগছে। যাই হোক, চলুন এখান থেকে বেরিয়ে আবার অন্য জায়গায় যেতে হবে, আপনাদের সবই দেখাবো, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো দাদা বললো চলো তোমাকে আর একটা জায়গায় নিয়ে যাচ্ছি বলে, কোথায় নিয়ে এলো কি জানি না। এখানে তো দেখছি একটা মাঠ রয়েছে, সব লোকজন ঘোরাঘুরি করছে। এখানে একটা বড় মন্দির রয়েছে, ভালো মন্দির একটা। তো কোথায় নিয়ে যাবে জানি না। এপাশে একটা মন্দির, ওপাশে একটা মন্দির, ওপাশেও একটা বিরাট মন্দির রয়েছে, বুঝতে পারছি না কিসের মন্দির। যাই হোক, বিকাশদা কোথায় চলে গেল দেখতেও তো পাচ্ছি না, দেখা যাক কি মন্দির, কাছে না গেলে বোঝা যাবে না। দেখা যাক, চলুন কি মন্দির এটা, দেখা যাক কি মন্দির। গঙ্গার ধারটাই যাই, গঙ্গার ধারটা আপনাদেরকে দেখাই, ভালো লাগে। ওই যে বিকাশদা দাঁড়িয়ে আছে এইখানে, এই হচ্ছে গঙ্গার ধারে এসছি। এখানে মেলার মতো ভিড়, তো বিরাট ভিড়। সব লোকজন এসে আজকে ছুটির দিন দেখেই সব এনজয় করছে এখানটা। তো এই হচ্ছে মন্দির, চলো। আর এইটা হচ্ছে গঙ্গার ধারটা, ভালো লাগছে। আমরা এখন বাড়ি ফেরার পথে। এই জায়গাটার নামটা আমি ঠিক জানি না, আমি বিকাশদার থেকে জেনে যখন ভিডিওটা চলবে তখন আমি নামটা লিখে দেবো। ঠিক আছে, আপনারা আসুন, ভালো লাগবে জায়গাটা। তবে এই ঠান্ডার দিনে আসলে খুব ভালো লাগবে। তবে যার জায়গার পজিশন দেখলাম, এখানে সব পিকনিক করতেই বেশি আসে। আবার সেই ফুচকা গ্রামেই চলে এলাম। চারিদিকে শুধু ফুচকার দোকান আর ফুচকার দোকান। বাপরে, না ফুচকার দোকানে একটু থেমেছে, এখন আর নেই। ঠিক আছে, চলুন। তো যাই হোক, এটা দেখতেই যখন এসছি, সেগুলো না থাকাটাই খারাপ লাগছে। এখন ফুচকা শেষ হয়ে গেল, আমাদেরও খাওয়া শেষ হয়ে গেছে ফুচকা। এই যে এইখানে দেখুন তৈরি হচ্ছে, এটা ফুচকা তৈরি হচ্ছে না, এটা এই যে মন্দিরটা রয়েছে, মন্দিরে ঠাকুরের কোনো পুজোর ভোগ তৈরি হচ্ছে। ভদ্রমহিলা ভোগটা তৈরি করছে, কিন্তু ফুচকা হচ্ছে, ফুচকা তৈরি হচ্ছে। ফুচকা তৈরি করা দেখতে আসলে আমি দিদির ফোন নম্বর নিয়েছি, দিদির সঙ্গে। দিদি বললো আমাকে ফোন করবে সকালের দিকে, আমি ফোন ধরতে পারি, অসুবিধা নেই। খুব ঘোরের রাস্তা, লোকজনকে জিজ্ঞেস না করে আসলে, নতুন যারা আসবে আসতে পারবে না এখানে। খুব ঘোরের রাস্তা।
পুরো একদম পাগল করে ছেড়ে রয়েছে রাস্তা। ছোটোবেলায় আমি এখানে বাজি কিনতে আসতাম, এখানে বিরাট বড় বাজির মার্কেট ছিল। আর এখন এই তো এখনও রয়েছে বাজির দোকানগুলো, এখনও রয়েছে বিরাট বাজির মার্কেট। চা খাবো বলে এই বুদ্ধ পার্কে চলে এসেছি। এটা হচ্ছে বুদ্ধ পার্ক ক্রসিং। আমি এখন বিকাশদা যাবে ওর শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়ি ওই সেন্ট্রাল পার্কের ওদিকে, আর আমি যাবো এই রাস্তাটায় সোজা। তো চলুন, যেতে যেতে তো কথা বলবোই, আমি ব্লগটাও শেষ করব। এখন চাটা খেয়ে নিই। সন্ধে হয়ে গেছে, বেশি ব্লগ বানানো যাবে না। তো যাই হোক, আমি যতটা পারবো করব। আমি এখন বাড়ি যাওয়ার রাস্তা ধরে নিলাম। এখান থেকে আমি দিল্লি রোড উঠবো। তার আগে ঈশ্বরগুপ্ত সেতু ফেতু সব পার হতে হবে আমাকে। তো চলুন, যেতে যেতে যেখানে যাই মনে হবে আমি ভিডিও অন করব, কোনো চিন্তা নেই। ভালো লাগবেই আপনাদের, আপনারা ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। ধুলি লগ্নে আমি কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর আজকে উঠেছি, ওই জন্য আপনাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি। এখন আস্তে আস্তে লাইটগুলো জ্বলতে শুরু করেছে, আর রাত্রিরে সম্পূর্ণ লাইটটা জ্বলে যায় যখন, খুব ভালো লাগে দেখতে, দারুণ লাগে। আমি একদিন এইখান দিয়ে ফিরেছি রাত্রিরে, তো আমি ভিডিওটা করিনি, কিন্তু আমি নিজে দেখেছিলাম, সেইটা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করলাম। কিন্তু এখনও সব কটা লাইট জ্বালায়নি। এই ব্রিজের ওপর যে কাজ হচ্ছে, এই কাজের লাইটগুলোও জ্বালিয়ে দেয়, তখন বেশ ভালো লাগে তখন দেখতে। তো চলুন, এই আর এদিকে পুরো মা গঙ্গা, এদিকটা দারুণ লাগছে দেখতে। চলুন ক্রমশ যেতে থাকি আস্তে আস্তে, ভালো লাগবে আশা করি। সবার ভিডিওটা শুরু থেকে দেখেও আজকে 26শে জানুয়ারি উপলক্ষে আমি মনের ইচ্ছেটা পূর্ণ করতে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু বেশ ভালো ভালো জায়গাগুলো দেখলাম। আর রাস্তা আগত হয়ে গেছে, আমি এইখান থেকে শ্রীরামপুরের রাস্তা ধরে নিচ্ছি। এখান থেকে এই রাস্তাটা, এটা হচ্ছে নগর মোড়, এখান থেকে শ্রীরামপুরের রাস্তায় আমি ঢুকে যাব। একটু এদিকে ঢুকছি আমি, নাহলে ওই রাস্তা দিয়ে যেতাম। এই দিকে ঢুকলাম, তার পেছনে কারণ হচ্ছে কিছুই না, আমাকে খাবার কিনতে হবে। আমি খাবারটা কিনে নিয়ে বেরিয়ে যাব, কিনে নিয়ে বাড়ি চলে যাব। আমি ব্লগটা হয়তো আজকে এখানেই শেষ করে দেবো, দেখা যাক। আমি ব্লগটা এখানেই শেষ করে দেব, আর একটুখানি গেলেই আমার বাড়ি, আর বেশিক্ষণ লাগে না এখান থেকে। তো যাই হোক, এই রাস্তাটায় আমি ঢুকি না এই একটাই কারণ, প্রচণ্ড গাড়ি ঘোড়া, গাড়ি চালানো যায় না ঠিক করে, বাইকটা কি বলবো, দেখেই বুঝতে পারছেন। এই দেখুন গাড়ি ঘোড়া, আমি গাড়ি একটু স্পিড তোলার আগেই দেখবেন এখানে কোনো না কোনো গাড়ি এসে গেছে সামনে। ওই দেখুন, সবাই সবাইকে টপকাচ্ছে, সবাই সবাইকে টপকাচ্ছে, কেউ কম যায় না। কি আর বলবো, ঠিক আছে চলুন, আর কি করা যাবে। তো যাই হোক, আমি ব্লগটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে জ্যাঙ্গো বাইকার। তো যাই হোক, জ্যাঙ্গো বাইকার, এটা আপনারা যখন ভিডিওটা দেখছেন নিশ্চয়ই আপনারা চ্যানেলের নামটাও দেখেছেন। আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, মোটামুটি আমাকে একটু সাপোর্ট করার জন্য অন্তত একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে কি হবে, আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান ঢুকে যাবে। তো চলুন, আজকের মতো এখানেই আমি আজকের ব্লগটা শেষ করছি। আবার নেক্সট কোনো একটা ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে।
তো ভালো থাকবেন সবাই, রাখলাম ব্লগটা আজকের মতো।